ঝগড়া ফাসাদ গালিগালাজ করবা না, ধমক দিবা না, নম্র সুরে কথা বলবা না এবং তোমার মা বাবা যখন তোমার জীবন দোষে বার্ধক্য উপনীত হয়ে যাবে তখন এই একটা কথা স্মরণ রাখবা, তুমি যখন ছোট ছিলা, শিশু ছিলা, মায়ের গর্ভ থেকে যখন তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিলা, তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছিল। একবার না, দুইবার না, রাত একটা দুইটা নয়, বান্দা তুমি শিশু থাকা অবস্থায় তোমার মায়ের কোলে কতবার পেশাব করেছিলা, কতবার পায়খানা করে দিয়েছিলা। এই একটা কথা চিন্তা করে ওই মা বাবার জন্য দোয়া করবা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, ছোটকালে আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে, আজকে আমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না। আল্লাহ, আমার মা বাবা ছোটকালে আমার সাথে যেমন আচরণ করেছে, আমার মা বাবাকে আপনি ওই রকম ভাবে লালন পালন করে। আল্লাহ তাআলা এই হকের কথা কখন বলেছেন? আল্লাহর হকের পরেই মা বাবার সাথে কেমন আচরণ করবা, মা বাবার হকের আলোচনা আল্লাহ করেছেন। কিন্তু আমাদের সমাজের দিকে তাকায় দেখেন, প্রত্যেকটা পরিবারে কোন সন্তান মা বাবাকে সম্মান দিয়ে কথা বলতে চায় না। অথচ মা বাবার গুরুত্ব আল্লাহ এবং তার রাসূল এত বেশি দিয়েছে। আল্লাহ হাবিব বলেন, কারো মা যদি বাবা যদি অমুসলিম হয়, কাফের হয়, তবুও তার মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, আতাতনি উম্মতি উম্মতি, আমার মা একবার আমার কাছে আসলেন, ওয়াদিবাতান ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেন, আমার মা যখন অমুসলিম ছিলেন, অমুসলিম থাকা অবস্থায় আমার মা আমার কাছে আসলেন আল্লাহর রাসূলের জামানায়। আমার অমুসলিম মা যখন আমার কাছে আসলেন, মায়ের সাথে অমুসলিম মায়ের সাথে কেমন আচরণ করব, এই প্রশ্নটা আমি আল্লাহর রাসূলকে করলাম। ইয়া রাসূলুল্লাহ আরসিলুহা, আমার অমুসলিম মা আমার কাছে আসছে, ও পয়গম্বর, আমার এই মুসলিম মায়ের সাথে আমি কেমন আচরণ করব, ভালো আচরণ করব কিনা? আল্লাহর হাবিব বলেন, না, অবশ্যই।